হ্যালো এভরিওয়ান, তোমাদের যাদের আগামীকাল ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র পরীক্ষা, তোমাদের জন্য ৩০০ এমসিকিউ নিয়ে চলে এসেছি। পঞ্চম অধ্যায়, চলো শুরু করি। ১. হানাফি মাজহাবের প্রতিষ্ঠাতা কে? ক. ইমাম আবু হানিফা র. ২. জনাব তৌফিক হাসান মাজহাবে বিশ্বাস করে না, তার অনুসৃত মাজহাব একটি মাধ্যমপন্থী মাজহাব হিসেবে পরিচিত। জনাব তৌফিক কোন মাজহাবের অনুসারী? ক. হানাফি। কার প্রতিষ্ঠিত মাযহাবকে আলুর রায় নামে অভিহিত করা হয়? ঘ. ইমাম আবু হানিফা র. ৪. ইমামগণের পথিকৃত কে? ক. আবু হানিফা র. ৫. আব্বাসীয় খলিফা মনসুর কাকে বিষ প্রয়োগ করে হত্যা করেন? এটির অ্যান্সার হবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটি ৫-এর অ্যান্সার হবে তোমার ঘ. ইমাম আবু হানিফা র. ৬. সর্বপ্রথম বিশুদ্ধ হাদিসের কিতাব সংকলন করেন কে? খ. ইমাম মালিক। দেন ৭ নম্বর, ইমাম মালিক র কত হিজরিতে জন্মগ্রহণ করেন? এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটি উত্তর খ. ৯০। দেন ৮. ইসলামে মাযহাব কয়টি? এটিও মোস্ট ইম্পর্টেন্ট, সো সবগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। এটির অ্যান্সার হবে খ. ৪টি। ৯. ইমাম আবু হানিফা র এর গ্রন্থ রচিত কোনটি? এটি হবে তোমার ক. ফিকরুল আকবর। এখন আমরা যাব পরের অংশে। সো চলে এসেছি। ১০. ইমামু দারুল হিজরত কার উপাধি? খ. ইমাম মালিক র. ১১. আহমেদ ইবনে হাম্বল র কোথায় জন্মগ্রহণ করেন? গ. বাগদাদে। ১২. ফিকহ শব্দের অর্থ কী? ক. অনুধাবন করা। ১৩. ইমাম মালিক রচিত গ্রন্থ কোনটি? ক. এটি হবে কিতাবুল মানাসিক, বেস্ট ইম্পর্টেন্স, এগুলো পড়তে হবে তোমাকে, আর এটা বেস্ট ইম্পর্টেন্স। ওকে, সো এখন যাব ১৪. ইমাম আজম কার উপাধি? গ. ইমাম আবু হানিফার রা, এটা বেস্ট ইম্পর্টেন্স। ১৫. কিতাবুল গ্রন্থকে সংকলন করেন? গ. ইমাম শাফেজি র. সো সবগুলো ইম্পর্টেন্ট, সো তোমাকে ৩০০টি এমসিকিউ দেবো, সবগুলো তুমি শেষ করে নেবা। সো পরের পেজ ১৬. আল্লাহ যার কল্যাণ চান তিনি তাকে দিন সম্পর্কে সূক্ষ্ম জ্ঞান দান করেন। আয়াতে কৃষির প্রতি ইঙ্গিত করা হয়েছে? গ. ফিকহ। ১৭. শরীয়তের বিধিবিধানের আলোচনা স্থান পায় কোন শাস্ত্রে? খ. ফিকহ, বেস্ট ইম্পর্টেন্স। ১৮. ফিকহর উৎপত্তি হয়েছে কেন? ক. ইসলামী শরীয়তের মাশাআল্লাহ নির্ধারণের জন্য কিছু চিত্র দেওয়া ছিল, এখানে এগুলো দেওয়া হয়নি, সো সরি, সো এগুলো পরে আমি দিয়ে দেবো রাতে। সো ১৯. ফিকহ শাস্ত্রের উদ্ভব ও বিকাশ ঘটে কখন? খ. হিজরি দ্বিতীয় শতাব্দীতে। ২০. ইস্তিফাদ কি? খ. গবেষণা প্রক্রিয়া, বেস্ট ইম্পর্টেন্স। ২১. ফিকহ শাস্ত্রের প্রাথমিক যুগকে কি হিসেবে আখ্যায়িত করা হয়? ক. গবেষণা সংকলনের যুগ। ২২. ইসলামী শরীয়তের ব্যবহারিক দিকের প্রধান ভিত্তি কি? ঘ. ফিকহ শাস্ত্র। এরপর দেন আমরা যাব ২৩ নম্বরে। শয়তানের কাছে হাজার আবিদের চেয়েও একজন ফিকহ বেশি শক্তিশালী, উক্তিটি কার? খ. মহানবী স। এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, সো এটিও তোমাকে খুব ভালো করে পড়তে হবে, সবগুলো ইম্পর্টেন্ট। সো যে গ্রন্থে ফিকহ শাস্ত্রের ভিত্তিতে বিষয়বস্তু অনুষ্ঠানে হাদিস সাজানো হয় তাকে কি বলা হয়? ঘ. সুনান। সো পরের পেজে মাযহাব শব্দের অর্থ কি? ক. চলার পথ, এটাও কিন্তু বেস্ট ইম্পর্টেন্স। ২৬. মুসলিম মনীষীদের গবেষণার ফলে কি গড়ে ওঠে? ক. ২৭. ইসলামী আইনতত্ত্বের প্রবর্তক কে? গ. ইমাম আবু হানিফা র. বেস্ট ইম্পর্টেন্স। ২৮. নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কার নেতৃত্ব ফিকহ শাস্ত্র সম্পাদনার কাজ শুরু হয়? ক. ইমাম আবু হানিফা র. এরপর দেন ২৯. দুজন আইনবেত্তার মধ্যে মূল আইনের কোন বিষয়ে মতভেদ থাকতে পারে? ক. ব্যাখ্যা বিশ্লেষণ। দেন ৩০. ফিকহ শব্দের অর্থ কি? গ. অনুধাবন করা। এখন আমরা চলে যাব, এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্স, ৩১ নাম্বার। ইমাম মালিক রা কোথায় জন্মগ্রহণ করেন? বাগ, এটা কিন্তু মদিনা হবে। ওকে। খ. ৩২. ইমাম আবু হানিফ জন্মগ্রহণ করেন কোথায়? ক. কুফায়, বেস্ট ইম্পর্টেন্ট দুটাই।
লাস্ট ওয়ান 33 হিজরি কত শতাব্দীতে ফিকহ শাস্ত্র ও বিকাশ হয়? খ দ্বিতীয়